ভোট ঘোষণার পরপরই শাসক দল সিপিআইএম এর পাশাপাশি তোড়জোড় প্রচার শুরু করেছে দলের শাখা সংগঠনগুলিও। বৃহস্পতিবার নির্বাচন ঘোষণা মাত্রই কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে মিছিল করে এসএফআই। মিছিল থেকে আওয়াজ উঠে রাজ্যে অষ্টমবারের মতো বাম সরকার গঠন করার। নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল সিপিআইএম। সিপিআইএমের পাশাপাশি তোড়জোড় প্রচার শুরু করেছে দলের ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। সেই মোতাবেক বৃহস্পতিবার নির্বাচন ঘোষণার সাথে সাথেই প্রচার শুরু করে দেয় এসএফআই। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় সহ পার্শ্ববর্তী এলাকায় সেদিন মিছিল করে সংগঠনের ছাত্রছাত্রীরা। মিছিল থেকে আওয়াজ ওঠে রাজ্যের শান্তি শৃঙ্খলা উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে রাজ্যে অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার গড়ে তোলা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, ক্লাস চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের জোরপূর্বক বের করে এনে সেদিন মিছিল সংগঠিত করে এসএফআই। মিছিলের জন্য কলেজ অধ্যক্ষের কাছ থেকে নেওয়া হয়নি কোনো অনুমতি। আমার কাছে সেরকম এসএফআই কোনো মিটিং করবে বা মিছিল করবে, আমার কাছে সেরকম কোনো পারমিশন নেয় নাই কেউ। বা কেন এই মিছিলটা করেছে এটার বিষয়ে কিছু জানেন? না, আমি সেটা জানি না। তারা আমার পারমিশন ছাড়াই মিছিলটা করছে, আমি এখন জানতে পারলাম। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি দেখতেও পাইনি। টিচার্স কাউন্সিল একটা মিটিং ছিল, সেখানে আমি ছিলাম, আমি জানতে পারিনি। আমি এখন দেখছি যে কিছু কিছু ছেলে মেয়ে আছে এখানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এসএফআই এর রাজ্য নেতারা যখন নিজেদের সংগঠনের কর্মী সমর্থকদের সুশৃঙ্খল নম্র ও ভদ্রতার গান গেয়ে রাজ্যের মাঠঘাট চষে বেড়ান, তখন আজকের এই আচরণের পর কি বলবেন ওনারা? অধ্যক্ষ থেকে অনুমতি না নিয়ে কলেজের পঠন পাঠন বন্ধ করে দিয়ে রাজনীতির যৌক্তিকতা কতটুকু? আর এ ধরনের আচরণ দাম্ভিকতার পরিচয় নয় তো? প্রশ্ন জনসাধারণের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।